হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা চলে যাচ্ছিলাম সৌদি আরবের উদ্দেশ্যে উমরা হজ করতে। খুব সকাল সকালই এয়ারপোর্টে চলে এসেছিলাম, যেহেতু দেশের অবস্থা ভালো না, কখন কি হয় বলা যায় না। তাই আগে আগে এসে আমরা লাউঞ্জের খাবার এনজয় করছিলাম। অ্যান্ড এটা হচ্ছে ইউসিবি ব্যাংকের লাউঞ্জ, তাদের ক্রেডিট কার্ড হোল্ডারের জন্য। এখানে এয়ারপোর্টে আসলে আপনারা ফ্রি বুফে খেতে পারবেন। ফার্স্টে আমি ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ অ্যান্ড চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম এবং তাদের খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম ফ্রেশ সবগুলো ফুড এবং টেস্ট ওয়াজ সো গুড। তাই আমি প্রতিটা খাবার এনজয় করে করে খাচ্ছিলাম। চিকেনটা এত জুসি হয়েছে অ্যান্ড স্যান্ডউইচের ভিতরে একদম ঠান্ডা ঠান্ডা চিকেন দেওয়া ছিল। এরপর আমি কোক খেয়ে নিলাম, দেন চলে গেলাম স্যুপ নিতে। এখানে ছিল ক্রিম অফ মাশরুম স্যুপ, যেটা কিনা আমার অনেক পছন্দ। এটা ফুল অফ মাশরুম দেওয়া ছিল, এত দেখতে ডিলিশিয়াস লাগছিল। তো আমি আবারও কিছু খাবার নিতে চলে গেলাম স্যুপের সাথে। চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল, তাই আমি আরও নিয়ে নিলাম। অ্যান্ড তাদের লাউঞ্জটা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করা অ্যান্ড খুবই পিসফুল একটা এনভায়রনমেন্ট পাবেন। এখানে প্রেয়ার স্পেসও রয়েছে। এখানে আমি ক্রিম অফ মাশরুম স্যুপটা ট্রাই করার জন্য নিচ্ছি। ইট ওয়াজ সো গুড, অনেক মজা গাইস। এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করবেন। তাদের খাবার আইটেম কম থাকে বাট টেস্ট অনেক ভালো থাকে। দেন আমি গিয়ে ডোরি ফিশ ট্রাই করি, ফিশটা আমার কাছে ভালোই লেগেছে। এরপর আমি চলে যাই বলাকা লাউঞ্জে। এটাতেও আমাদের কার্ড থাকার কারণে আমরা এখানেও ফ্রি খাবার খেতে পারি। তো শুধু আপনাদের দেখানোর জন্য এই লাউঞ্জে আসা, কারণ একসাথে দুইটা বুফে তো খাওয়া যায় না। তো এখানে অনেক ধরনের আইটেমস ছিল, জুস রাখা আছে, কফি তো ওইটাতেও ছিল, এটাতেও আছে, সেমই আইটেম। এখানে চাউমিন ছিল, ওখানে নাই, এই ডিফারেন্স। এই লাউঞ্জটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, ইন্টেরিয়র ডিজাইনটা। আর এই তো ওখানে যে একটু আমার হাজবেন্ড গরুর মাংস অ্যান্ড পোলাও টেস্ট করে আসছে আর কি। দেন আমি ইউসিবি লাউঞ্জে মোরগ পোলাও নিয়ে নিলাম একটা ওয়েজেসের সাথে, বিকজ এটাতে আলু ছিল না, তাই আমি এই ওয়েজেসটা মিলে খাচ্ছিলাম অ্যান্ড ইট ওয়াজ গুড। সো এই তো খাওয়া দাওয়া শেষ। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আইটেমস রয়েছে। ফিশ ছিল, সটেড ভেজিটেবল, চিকেন কারি, চিকেন ফ্রাই, ব্রেড, এখানে রয়েছে স্যান্ডউইচেস, জুস 2 ধরনের, স্যালাড ছিল, ফ্রুটস ছিল, বাদাম, সস, এগুলা। দেন এরপর লাস্টলি আমি ডেজার্ট নিয়ে নিলাম। ও হ্যাঁ, ডেজার্ট নিয়ে এসে রেখে দেন আমি আবার ভাত আর গরু মাংস খাওয়ার ক্রেভিংস হয়েছিল, তাই এটাও নিয়ে এসে আগে খাচ্ছি। দেখেন সাইডে কিন্তু আমার ডেজার্ট রাখা আছে। সো ভাত দিয়ে গরুর মাংসের টেস্টটাই অন্যরকম লাগে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি কফি অর্ডার করে দিলাম। ক্যাপুচিনো দিয়ে গিয়েছে আমাকে, খুবই সুন্দর করে সাজানো। অ্যান্ড তারা চিনি অনেক কম ইউজ করে, এর জন্য আর কি তেমন একটা ভালো লাগে না। আমি এক্সট্রা ইউজ করেছি বাট তাও হয়নি। দেন খাওয়া দাওয়া শেষ করে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম। আমাদের প্লেন যেহেতু চলে এসেছে, তাই আমি জলদি করে চেঞ্জ করে চলে গেলাম প্লেনে। আমরা সকাল 11টার দিকে এয়ারপোর্টে চলে এসেছিলাম, বাট আমাদের ফ্লাইট ছিল বিকেল 5টায়। তাই ওখানে বুফে খেয়ে এখন গিয়ে বিকেল হয়ে গিয়েছে, আমরা প্লেনে উঠছি। এর মধ্যে ফ্লাইট একটু লেট হয়েছে। প্লেনে আসার সাথে সাথেই আমাদেরকে স্ন্যাক্স আইটেম দেওয়া হয়, তো অনেকক্ষণ বসিয়ে রেখেছে, লেট হয়েছে তাই। এটাতে ছিল একটা বার্গার আর একটা পানি, আর সাথে একটা চকলেট। দেন ফ্লাইট ছাড়ার 4 ঘন্টা পরে আমাদেরকে ডিনার দিয়ে যায়। ডিনারে ছিল একটা বান, সালাদ, ওয়াটার, আর মেইন ডিশে ছিল সাদা পোলাও, চিকেন অ্যান্ড সবজি। আমাদের কাজ করেছিল যে চিকেন, বিফ নাকি মাটন নেবেন। দেন আমার হাজব্যান্ড নিয়েছিল মাটন আর আমি নিয়ে নিলাম চিকেন। এর সাথে কিন্তু সল্ট, পেপার এগুলো সার্ভ করেছে, আবার কফি খাওয়ার জন্য ক্রিম আর চিনি এগুলো সার্ভ করেছে। তো অনেক আইটেমই দিয়েছিল। এর 3 ঘন্টা পরে আবার আমাদেরকে স্ন্যাক্স দিয়ে যায়, যেমন একটা স্যান্ডউইচ, একটা ছোট পেস্ট্রি অ্যান্ড গিয়ে একটা ম্যাঙ্গো জুস। এই ফ্লাইটে অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে, 3টা মিল দেওয়া হয়েছে। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমরা গিয়েছিলাম বাংলাদেশ বিমানে। তো আমাদের জার্নিটা ছিল 9 ঘন্টার মতো প্রায়। তো এর মধ্যে অনেকেই আবার মাঝখানে চা কফি খেয়েছে, বাট আমি খাইনি। খেলে আর ঘুম আসলো না ফ্লাইটে, মাঝখানে অনেক গিয়েছি। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। আজকের মতো এই পর্যন্তই। এরপর আমরা সৌদি আরব পৌঁছে গিয়েছি, আমরা আমাদের হোটেলে রওনা দিয়ে দিলাম। এর পরের ভ্লগে দেখতে পাবেন কোন হোটেলে স্টে করেছি এবং কিভাবে কি খাচ্ছি। সো বাই বাই, আল্লাহ হাফিজ, আমাদের জন্য দোয়া করবেন।